ইয়াৰ বাবে প্ৰশাসনে কৰিব পৰা কিবা ব্যৱস্থা আছেনে? হাইলাকান্দিৰ এটা অঞ্চলত আতংক অশান্তি। এইদৰে দুৰ্ঘটনাত পতিত হৈছে বাইক। এইদৰে ধীৰ গতিৰে আগবাঢ়িবলগীয়া হৈছে বাহন। এটা সময়ত এই দলংখনৰ ওপৰেৰে বন্ধ কৰি দিয়া হৈছে যাতায়াত। নিশা হ'লেই এই পৰিৱেশ, নিশা হ'লেই গাড়ী চলাচল কৰিব নোৱাৰা অৱস্থা। হাইলাকান্দি জিলাৰ গাগলাছৰ কাটাখাল নৈৰ ওপৰত থকা এখন দলং। সেই দলংখনৰ ওপৰলৈ নিশা লাখ লাখ পোক আহে আৰু যাৰ ফলত বন্ধ কৰিবলগীয়া হয় যাতায়াত। চগাৰ বাবে বহু সময়ত গাড়ীৰ লাইট বন্ধ কৰিবলগীয়া হয় চালকে। ঘটনাস্থলীত অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ দল উপস্থিত হৈ দলঙৰ ওপৰত পানী ছটিয়ায়। আৰু চগা আঁতৰোৱাৰ চেষ্টা কৰে যদিও কিছু সময়ৰ পাছতে পুনৰ দলঙৰ ওপৰত ভৰি পৰে পোক। प्रॉब्लम तो আর চকুর সামনে দেখ रहा है, মানুষ আইয়া পড়ে যায়। আর ফুকটা আর আপনার নদীতে কি হয়, জলতে কি হয়। ব্রিজও যে সময় গাড়ি আপ ডাউন করে লাইট দেখার পরে তারা বেশি আরো আকর্ষণ করে। তো ব্রিজের নিচে দিয়ে কোনো লাইটের ব্যবস্থা হইলে খুব বেশি ভালো হইল না। হেলোজেন বাল্ব 2-3টা যদি কোনো ব্যবস্থা করা যায় তো খুব বেশি সুবিধা হইলেন, ভালো হইলেন। আজকে সন্ধ্যাতে গিয়া এখন অবধি আমরা যতজন আসুন পাবলিক বা পুলিশ আসুন সবে মানুষের চিল্লাই দিরা, কেউ শুনের কেউ বুঝের না, শুনছে না আইয়া ফুড়ি যায়। প্ৰতিদিনে পোকৰ যন্ত্ৰণাত অতিষ্ঠ হৈ এই অঞ্চলৰ ৰাইজ তথা যান বাহন চালকসকল নিশা নোলোৱা হৈছে। এই সমস্যা সমাধান কৰাৰ দাবী জনাইছে স্থানীয় লোকে। নহ'লে আগন্তুক সময়ত গুৰুতৰ দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ আশংকা কৰিছে ৰাইজে। 8-10টা 15-20টা মিনিমাম সন্ধ্যা থেকে হইয়া আসছে। চলাচল তো সবাই হুঁশিয়ার হইয়া রইতা। সন্ধ্যা হওয়ার বাদের থেকে মিনিমাম 4টার পরের থেকে আপ টু 10টার ভিতরে কেউ যদি যাতায়াত করেন, ব্রিজ ক্রসিং করেন, তে মোটামুটি নিজে নিজে হইয়া কেয়ারফুল হইয়া আপ ডাউন করতে ওটাও কইম। হাইলাকান্দিৰ পৰা অনুপম সিং, NKTV+।